হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসি। আমি একটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম কে লাইফস্টাইল থেকে। তা দেখো সকাল সকাল আমি রেডি হয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রয়েছি। তা দেখো এখান থেকে চলে যাচ্ছি। তা একটু ফ্যানের আওয়াজ আসতে পারে, জানো ভীষণ গরম পড়ে গেছে। তারপরে তোমার দাদাভাইকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো দোকান খুলে নিয়ে আমরা সকালে গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছি। তারপরে দেখো এখানে তোমার দাদাটা চলে এসে দোকান খুলে দিয়েছি। আমি তোমার দাদাভাই বসে পড়েছি, আমরা বসে আসছি। আমাদের সাথে আরও অনেকজন আসবে, ওরা আসেনি। তারপরে দেখো এখানে তোমার দাদাভাই সই করছে। কিসের সই জানো? আমরা আজকে আবার নতুন করে বিয়ে করেছি। তা দেখো এখানে তোমার দাদাভাই সই করে দিয়েছে। তারপরে আমি সই করব। তা দেখো তোমার দাদাভাই সই হয়ে গেছে, এবার আমি যাব সই করতে। তা দেখো আমিও সইটা করে দিলাম আমার। আর তা আমাদের ফাইনাল রেজিস্ট্রি আজকে হয়ে গেছে। তারপরে দেখো এখানে সবাই বসে বসে আড্ডা মারছে। আমার বাবাও গেছিলো, সাক্ষী লাগতো, আর এই কাকাটাও গেছিলো। তাই আমি একটুখানি বসে সবাই ভিডিও নিলাম। তারপরে আমার বাবা সাক্ষী দিয়ে দিল। তারপরে দেখো এই কাকাটা সাক্ষী দিয়ে দিল। তারপরে এই দিদিভাইটাও সাক্ষী দিয়ে দিচ্ছিলো আমাদের, মানে ওরাই গেছিলো, ওরা দুজনও করেছে কালকে। তারপরে দেখো এখানে যেখানে মেন জায়গায় চলে এসেছি, এখানে এসে বসে রয়েছি। ওই লোকটা, ওই দিদিভাইদেরটা হচ্ছে, তাই আমি আবার বসে রয়েছি। তা আমি না ওই দিদিভাইটাকে না ভিডিও করতে দিয়েছিলাম, উনি হয়তো বুঝতে পারেনি, তা উনি আমারটা করেনি। তাই তোমার দাদাভাইটা আমি করেছিলাম। তারপরে দেখো এখানে কাকাও সাক্ষী দিয়ে দিচ্ছে, আবার এখানেও তো লাগবে। তারপরে দেখো দিদিভাইটাও সাক্ষী দিয়ে দিচ্ছে আমাদের। তারপরে আমার বাবাও দিয়েছিল, আমার আর করা হয়নি। এখানে ফটো তোলার জন্য করছিল, তাই তার জন্য কী বলছিলাম, তাই ভিডিওটা না দুবার চলে এসেছে, আমি না বুঝতে পারিনি। তবে দেখো তারপরে আমি চলে গেছিলাম পার্লারে, ওরা বাড়ি চলে গেছিলো, তুমি দাদাভাই চলে গেছিলো কাজে। আর কাকিমা ব্রাইডাল, মানে বিয়ের সিজন, বিয়ে ছিল তো আজকে, তার জন্য মেকআপ করতে আমি রেডি করছো। তাই আমি কাকিমার কাছে ভুরুটা তুলি। দেখো কাকিমা ওখানে করছিল, বাড়ি চলে এসেছিলাম। তারপরে মা এখানে রান্না করছিল, ওটা আবার কাকার ছেলে ছিল, টাক করে দিয়েছে তো, তাই আর বোঝা যাচ্ছে না। আর এখানে মা মাংস রান্না করছিল। তারপরে দেখো আমি আবার করে নিয়েছিলাম। তবে আইসক্রিম মার কাছে টাকা ছিল, মা টাকা দাও তো আইসক্রিম খাবো। তাই গিয়ে আর আমার কোনো রকম লজ্জা পাচ্ছিল, তাই আমি আইসক্রিম খাওয়ার জন্য করছিলাম। আর আমার এই কাকার ছেলেটা দৌড়াচ্ছিলো যে আইসক্রিমওয়ালা চলে যাচ্ছে। তারপর অনেক কিছুই করছি, তোমাদের সাথে ভিডিও করা হয়নি। তারপরে আমি আবার আমি দেখি একটুখানি। তারপরে আমি বলছিলাম মাকে কী বেশি একটা। তারপরে দেখো এখানে তোমার দাদাভাই চলে এসেছিলাম, ভাত খেতেও বসে গেছিলাম। দাদাভাই আসবে না বলছিলো, তা গেছিলো। তারপর ভাত টাত খেয়ে নিয়েছি আমরা তাড়াতাড়ি করে, কেন আমার এই বাড়ি আসতে হবে তার জন্য। তারপরে দেখো এখানে বসে ভাত খেয়ে নিচ্ছি। ভাতটা প্রায় খাওয়া গেছে, এবার বেরিয়ে যাচ্ছি, মানে চলে আসছি। ভালো লাগছিলো না, মানে একটু থেকে আর একটুখানি থেকে আসলে ভালো হতো। বাড়ি গেলে এরকম মানে মার বোনও আগাতে চলেছে। তারপরে দেখো এটা আমার বড় জেঠিমা আমার জন্য এনেছে, এই চেনটা দিয়েছে, এই বাটিটা দিয়েছে, তারপরে প্রসাদ এনেছিল। তারপরে আমার শাশুড়ি মার জন্য একটা ক্যাডবেরি, আর আমার বরের জন্য একটা ক্যাডবেরি এনেছিলাম। আমার ওকে বলেছে পরে একটা জিনিস কিনে দেবে। তা আমি কেনাও আমি তোমাকে মিষ্টি মুখ করে দিলাম। আমার বরের দেখো কোনো কিছু আগে ওইটা দিয়েছি, আগে ওইটাই খাচ্ছে। মা দিয়েছিল ওইটা, আমাদেরকে ওইটাই খেয়ে যাচ্ছে। আর বলছে যে গলে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে টাটা বাই বাই।